আমরা কেমন ভাবে কি করছি সেটা বোঝানোর জন্য। বন্ধুরে আমার, 3 দিন হয়ে গেল বৌমার সাথে দেখা নাই ছেলে মসজিদে শুধু নামাজরত অবস্থায় ইবাদত বন্দেগী অবস্থায় পড়ে আছে। এবার আব্দুল্লাহর বাবা দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, একটা আরজি নিয়ে এসেছি গো নবী। কয় বলো কি আরজি? কয় আজকে 3 দিন হয়েছে ছেলেকে বিবাহ করিয়েছি গো নবী, এখনো পর্যন্ত ছেলেটা তার বিবির সাথে দেখা করেনি। এবার আমার নবী আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ নবীর কাছে আসলেন। আসার পরে এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি শুধু মসজিদে পড়ে থাকলে চলবে না, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, আল্লাহর গোলামি করলে চলবে না, তোমাকে তোমার স্ত্রীর হক আদায় করতে হবে। তুমি জলদি করে তোমার বিবির কাছে চলে যাও। নবী কি ইবাদত করার ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করেছে নাকি ডেভেলপ করেছে? কি করেছে? এই জন্য আপনি একটাকে ছেড়ে আরেকটাকে ধরতে পারবেন না। সবগুলোকে যথাযথভাবে, যেটাকে যেই জায়গায় রাখা দরকার, যেটাকে যেই জায়গায় রেখে যতটুকু সম্মান করা দরকার আপনাকে সেটাই করতে হবে, তাহলেই হবেন আপনি মুমিন। কারণ আল্লাহ মুসলমানের জন্য তো জান্নাত বানায় নাই। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর কাফেরদেরকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না কেন? যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, এই জন্য বাস্তবতাকে আপনাদেরকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, যেই সময় যেটা করা দরকার সেটাই করতে হবে। একটা করতে গিয়ে আরেকটাকে কোনোভাবেই বন্ধু ছেড়ে দেওয়া যাবে না। যেমন আপনাদের এখানে একটু দুর্বল কিছু মানুষ দেখা যায়, চিন্তায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন গোট বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি, আল্লাহ জবান দিয়েছে আপনাকে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াজ কার? আর জোরে বলেন, ওয়াজ করে কে? আল্লাহ। ও বন্ধু, কেমন করে আল্লাহ বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, বান্দাকে কত ভালোবাসা দেখেন বন্ধুরে আমার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে করব বন্ধু? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো। কিভাবে? ওয়া কুউদান, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা এক জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা করা হয় সেটা হলো আল্লাহর জিকিরের জলস। যেমন বন্ধু, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, হজ হলো আল্লাহর জিকিরের জলস। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন বন্ধু তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির অন্তর দিয়ে করা যায়, জবান দিয়েও করা যায়, তবে অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল আমল শিখিয়ে দেন গো নবী। এবার আমার নবী শিখিয়ে দিলেন, আল্লাহর জিকির করে তোমার জবানকে সিক্ত রাখো। তাহলে জিকিরের বিকল্প নাই। পৃথিবীর যন্ত্র যখন, মেশিন যখন নষ্ট হয়ে যায়, এটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু উপাদান আছে, আছে না? যন্ত্র আছে। আমার নবী বলেছে তোমাদের অন্তরকে পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধু, আপনি আপনার আল্লাহকে নিয়ে যেমন মনে করবেন আল্লাহ আপনার সাথে তেমনই। বান্দা আল্লাহকে নিয়ে যেমন ভাববে আল্লাহ বান্দার কাছে তেমন। বন্ধু, এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানে এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে, আপনি যখন আল্লাহর জিকির করবেন আল্লাহ আপনার সঙ্গে থাকবে। আপনি যখন আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবেন আল্লাহ আপনার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। এই যে কত সুন্দর নূরানি জলসা। হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন কোন জলসায় আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহ তার বান্দার জিকির করে। সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা জানো না বান্দা যখন আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ বান্দার কাছে দৌড়ে চলে আসে। তার মানে আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে পেতে চান, কাছে পেতে চান, আল্লাহ তার আগে আপনার আপন হয়ে যায়। কারণ বান্দা যখন বন্ধু আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর হুকুম যখন বান্দা পালন করে তখন আমার আল্লাহ বেশি খুশি হয়। বলে হুজুর কেন গো খুশি হয়? আমাদেরকে সৃষ্টির প্রস্তাব যখন দিলেন ফেরেশতাদের কাছে, ফেরেশতারা বলেছে, আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। আল্লাহ আমাদেরকে কি প্রতিনিধি বানাইতে চায়? ফেরেশতারা নিষেধ করলো, কেন মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার গোলামি করবে না। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহর সব বান্দা আল্লাহকে অস্বীকার করবে না, আল্লাহর গোলামি থেকে দূরে থাকবে না। আজকে আপনারা এই ভদ্রপাড়ার মানুষ, মুন্সিগঞ্জ ভদ্রপাড়ার মানুষ রে, আপনারা জানেন না আমার আল্লাহ আজকে আমাদের কিনে ফেরেশতাদের সাথে প্রশংসা করছে। জোরে জোরে সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন জিকির ছাড়বেন না? আর জোরে বলেন জিকির ছাড়বেন? জিকিরেতে মওলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মওলা রাজি দিল হবে রোশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, বলেন আল্লাহু আল্লাহ। জিকিরেতে মওলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মওলা রাজি। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। জোরে জোরে বলেন না মারহাবা। এখন আপনাদের ক্লান্তি কাটেনি, আমি কি করব? লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন? স্বাদ নাই। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, তেমনি ভাবে আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারলে জীবনে কোনোদিন আপনার কাছে আমলও মজা লাগবে না। বন্ধু আমার মুখস্থ কোনো কথা নাই, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবীর কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবী গো কোনো প্রস্তুতি নিতে পারেনি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি এবার আমার নবী বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আমল করবেন আগে না প্রেম করবেন আগে? আগে কি আমল? আগে প্রেম? আগে কি? আরো জোরে। সিনা জানা না হইলে ভালোবাসা হইব? সিনা জানা একজন আরেকজনকে ভালো করে জানতে না পারলে কি প্রেম হইব? তাহলে আগে আপনাকে কি করতে হবে? প্রেমের ট্রেনিং নিতে হবে। আপনি যখন গভীর প্রেমে বন্ধু নিমজ্জিত হয়ে যাবেন তখনই গোলামির সকল রাস্তা অটো আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক কিনা বলে? এত সুন্দর মানুষ বন্ধু নিকৃষ্ট জাহান্নামে যাবে কেন জানেন? এটার জন্য আল্লাহ দায়ী না, নবীও দায়ী না, আল্লাহর ওলিরাও দায়ী না, সাহাবায়ে কেরামও দায়ী না, হুজুর কে দায়ী? আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন।
আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আমরা নিজেরাই নিজের উপর জুলুম করে ওয়াজকার, যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। আমি একটা পয়েন্ট তুলে ধরে অন্যদিকে চলে এসেছিলাম, আপনাদের মনে আছে? সেটা হলো কি, সূরা ৩ এ আল্লাহ বলেছেন কি, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন কি করে, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সূরা ইনফিতর খুলে দেখেন বন্ধু, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, বন্ধু বলবো, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাব। Allah created the mind, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। একদিকে বন্ধু আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আর একদিকে বন্ধু মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। আজকে মানুষ কি আল্লাহর মন মতো পথে চলছে না নিজের ইচ্ছে মতো? কথা বলেন না কেন? বন্ধু ইচ্ছে মতো চলাফেরা করা বন্ধ করে দাও, ইচ্ছে মতো চলাফেরা করা বন্ধ করে দাও। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। মন গড়া পথে চলা মানে পৃথিবীর লোভী, ঠিক কিনা বলে? একটা ব্যক্তি আল্লাহর কাজ করে বন্ধু, দুনিয়ার কাজ করে, যখন যেটা প্রয়োজন সেটা করে, তিনি হলেন সত্যকারে পারফেক্ট লোক, ঠিক কিনা বলেন? বন্ধু বলে হুজুর কেমনে? আমার নবীর কাছে ইহুদি এসেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে দিনের সম্পর্কে জানার জন্য। জানার সময় জানার জন্য আসলেন, আসার সময় তিনি উঠে করে আসলেন বন্ধু নবীর দরবারে। যখন তিনি বসলেন, বসার পরে আমার নবীর মজলিসে যখন বসলো, তিনি ওটাকে বন্ধু ছেড়ে বসলো। নবী যখন তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, দিন সম্পর্কে বোঝাচ্ছে, একবার তিনি উটের দিকে তাকায়, আরেকবার তিনি নবীজির দিকে তাকায়। নবীজি তার এই অবস্থাটা বন্ধু অবলোকন করে আমার নবী বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। তার মানে নবী এখানে বন্ধু দিনের শিক্ষা নিতে এসেছে, এই জন্য মরুচারীর জন্য অমূল্য সম্পদ ছিল বন্ধু ওট। কি অমূল্য সম্পদ ছিল বন্ধু ওট। আমার নবী তাকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিচ্ছে, টিচিং দিচ্ছে, কিন্তু এর মানে এই না নবী তার বাস্তব জীবনের বাস্তব সম্পদকে নবী ছাড়তে বলেছেন। নবী বলেছেন তুমি তোমার ওটটাকে বেঁধে রেখে এসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ইসলাম সম্পর্কে যখন আপনারা গভীর জ্ঞান যখন রাখবেন, গভীর তথ্য যখন পাবেন, তখন জীবন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী বন্ধু ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ বন্ধু ইসলামের প্রতিকূলে অবস্থান করবে, তারপরে আপনার ঈমান কেউ চুরি করতে পারবে না, ঠিক কিনা বলে? আর জোরে মহব্বতে। আমি যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, সফল হতে হলে আপনি নবীর প্রেমিক হতে হবে। কার প্রেমিক? কারণ নবীর মোহাম্মত, নবীর প্রেমে নাই তো ঈমান নাই। আপনি আল্লাহকে সারা দিন সারা রাত ডাকলেও লাভ হবে না। আল্লাহর পরিচয় পর্যন্ত সৃষ্টির কাছে জানিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কালামা আজহারতু রুবুবিয়্যাতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না, ঠিক কিনা বলে? আর জোরে। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, আমার দিকে বন্ধু একটু মনটা দিয়ে শোনেন। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, সেটার নাম হলো বন্ধু দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা কি বক্তব্য দিয়েছে? ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বক্তব্য দিয়েছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেননি। তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। এই বক্তব্য যখন ইহুদি খ্রিস্টানরা তাদের গ্রন্থের মাধ্যমে তারা যখন জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কে নয়? কথা বলেন না কেন? এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কেন গো গ্রহণযোগ্য নয়? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, সে
বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর তখন কি ইংলিশ ছিল নি? আল্লাহ কি ইংলিশে ওয়াজ করেছে? না না, আল্লাহ ইংলিশে ওয়াজ করেনি, ইংলিশে ওয়াজটা করেছি বন্ধু আমি, কারণ সহজে বোঝানোর জন্য। এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে, তারা সহজে বুঝবে, ঠিক কিনা বলা? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, মজা হয় না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা ঠিক মতো নামাজ পড়ে না। আসলে আপনাদের মুসল্লির একটু দুর্বল হয়ে গেছে, 21-এর তুলনায় 23-এ আইসা কথা কয় না, কয় না, এরকম কয় না। এটা তো পুরো মিছা কথা। কি কথা? এখানে কি মিছা আছে? শক্তি কে আল্লাহ রেখেছে? আল্লাহ প্রয়োগ করবা কোন দিন? কোন দিন বা কতদিন বাঁচবা, কত সময় বাঁচবা, কোন দরজা দিয়ে আজরাইল আসবে, খবর কি জানা আছে? তো না জানা থাকলে আজকেই তো সময় কাজে লাগাও। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ওয়াজ করতেছি কি, তোমরা যদি আমাকে রাজি করতে চাও তাহলে কোথায় যাও? কথা কয় না। নবীজির কাছে, আল্লাহর বন্ধুর কাছে। কার কাছে? আর জোরে বলে না, কার কাছে? ওয়াজ কা আল্লাহর জবান আমার, আমার লগে আমারে কেউ দেখতে না পারলে আই ডোন্ট কেয়ার, কারণ আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। ও আনফুসাকুম ও আহালিকুম নারা। ওয়াজ কা? তো এখন কই তুইলে আমার সত্য কই তুইব না? সত্য না কইলে কি আমার আপনারা ঈমান বাঁচবেন? আমার আমি বাঁচবো, আপনারা বাঁচবে? আল্লাহ কি এখানেই ওয়াজ করে ক্ষান্ত নরে বন্ধু না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আসিন ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ হলো স্রষ্টা, আল্লাহর হাবিব হলো সৃষ্টি, আল্লাহ হলো তাওহীদ, নবী হলো রিসালাত, ঠিক কিনা বলেন? বন্ধু আমরা যে নামাজ পড়ি, নামাজ আমাদের জান্নাতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ জান্নাতের চাবি। ও বন্ধু, এই চাবি এনে দিয়েছেন কে? নবী। কি কইরে? আমাদের প্রিয় নবী। কিন্তু নামাজের মাধ্যমে সেজদা দেই কাকে? তাহলে দেখেন কি এক গভীর প্রেমের বন্ধন। বন্ধু এখন আমাদের দেশে অনেক মৌলবী বের হয়েছে, সাবধান থাকবেন তাদের থেকে, যে তারা আল্লাহ থেকে নবীকে জুদা করতে চায়। আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? বন্ধু আমি আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলতে চাই, কালেমা আমরা পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন কালেমার রহস্যটাকে একটু উদ্ঘাটন করার চেষ্টা করছেন? কালেমার প্রথম অংশে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবকে কাছে রাখছে না দূরে? কথা কন না কেন? এই যে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম, এই প্রেমকে বিশ্বাস করার নামই হলো ঈমান। দেখেন কালেমা কত ডিজাইনেবল, কি চমৎকার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কালেমার দিকে লক্ষ্য রেখে আল্লাহ যা সৃষ্টি করেছেন সব বন্ধু সাজিয়েছেন। সৃষ্টি জগতে কোথাও তিনটা পাবেন না, সব জায়গায় দুইটা। বলে হুজুর রহস্য কি? রহস্য হলো এই কালেমা। বন্ধু কালেমাতে আল্লাহ এবং আল্লাহর হাবিব আছে, এই দুইটার সাথে সম্পৃক্ত রেখে সব জায়গায় আল্লাহ দুইটা দিয়েছেন। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, জিহ্বা কয়টা? অমর খোদা মুয়ন কি আরবো, জিহ্বা কয়টা? সামনে যেটা সেটা তো টাউট,
জিহ্বা কয়টা? সামনে যেটা সেটা বাটপার আপনারা জানেন না, সুদের হোক, ঘুষের হোক, সিটারের হোক, বাটপারের হোক, পিস্তল ঠেকানোর হোক, জোর জবরদস্তি করে জায়গা দখল করার অর্থ হোক। যদি বাবুর্চি ভালো হয়, রান্না যদি মজার হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে করে শুধু পেটে ঢুকবে এই পর্যন্ত আসবে। এই গোস্ত নামক জিহ্বা, এটা বন্ধ ঠোঁট, এটার চাইতে গুরুত্বপূর্ণ হলো এই জায়গায় একটা আছে আলা জিহ্বা। এইটা না থাকলে কথাই বলা সম্ভব নয়। জিহ্বা কয়টা? কিডনি কয়টা? কান কয়টা? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, জল স্থল, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, সুন্দর কালো, শিক্ষিত মূর্খ, সব জায়গায় দুইটা তার রহস্য হলো কালেমা। একদিকে আমার আল্লাহ, আর একদিকে হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি বুকে হাত দিয়ে সব সময় কনফিডেন্সলি বলি, I am very successful person, কারণ আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার জীবনে আর কিছু নাই। ঠিক কিনা বলে? আমাদের দেশে বন্ধু অনেকেই বন্ধু নবীকে বলে আমাদের মতো, আছে না নাই? এখানে কেউ আসেননি যে নবী আমার মতো বিশ্বাস করেন? করেন না। যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা 100% 100% ইমানদার, আপনাদের ইমানের মধ্যে কোনো গলত নাই বন্ধু। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। এই পৃথিবী ভদ্রপাড়ার জমিন থেকে আপনারা জানেন না, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার গবেষণাগার থেকে বন্ধু উঠে এসেছে, অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে বন্ধু, এই ভদ্রপাড়ার জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত? 1,40,000 মাইল দূরে। এখান থেকে বন্ধু চাঁদ 1,40,000 মাইল দূরে। আমি আপনাদের ঈমানকে মজবুত করার জন্যই বক্তব্যগুলো দেখছি, একটু মন দিয়ে শোনেন বন্ধুরে আমার। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, ও বন্ধু চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। নবী কোনদিন আমাদের মতো হতে পারে? যদি কেউ মনে করেন নবী আমাদের মতো, তাইলে আপনার চিন্তা ভাবনার মধ্যে গলদ আছে। আমি বলবো এটা আউট করে দেন, কারণ আজ থেকে নবী ১,৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আমার নবী চ্যালেঞ্জ করেছেন, আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে না। নবী আমাদের মতো। আপনাদেরকে আরেকটু কি বলবো বন্ধুরে আমার, ও বন্ধু, খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবেরের স্ত্রী নবীর কাছে খবর পাঠালেন, কিছু নবীর সঙ্গে নিয়ে জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার জন্য কিছু কি হাদিস শরীফের মধ্যে এসেছে, মুষ্টিময় কিছু মানুষ নিয়ে এখানে বিছানা বিছিয়ে দাও, না থাকলে আমার ভাইয়েরা বসবে। এদিকে বিছানা ছেড়ে বিছিয়ে দাও, স্বেচ্ছাসেবক লোকেরা কোথায়? এরা আপন মনে আলোচনা শুনছে, এদেরকে এখানে বিছানা বিছিয়ে দাও। বন্ধুর অবশ্য বন্ধু, আমি কারো সাথে প্রেম করার জন্য, কারো সাথে দুশমনি করার জন্য আসিনি। তার কারণ হলো পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না। কোন দিন জানি এই বাংলার জমিনেও গজব চলে আসে জানি না। এই জন্য আপনাদেরকে নবীকে চেনার জন্য, নবীকে বোঝার জন্য, নবীর প্রেম করার জন্য বন্ধু আলোচনা দিচ্ছি, শুনতেও সুবিধা হয়। আমার দিকে তাকান, নবী যে আমাদের মতো না, আমাদের মতো বললেই বন্ধু ঈমান চলে যাবে। ঠিক কিনা বলে বন্ধু? মনটা দিয়ে শোনেন, বিরক্ত হলে আলোচনা করব না। আমি কিন্তু আগামী কালকে অনেক দূরে প্রোগ্রামে যাব, সন্দ্বীপ। কোথায়? অনেক দূর বন্ধু। আমেরিকা থেকে পুরো পরিবার চলে এসেছে বাংলার জমিনে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ও বন্ধু, আমার মতো গুনাহগারের প্রতি মানুষের তো প্রেম, আমার নবীকে পাইলে না জানি কি করত। লোকটা একেবারে বৃদ্ধ,
এই যে এখানে আমার দুই বাবা আছে, তাদের চাইতে আরো বৃদ্ধ লোকটা হাঁটতে পারে না, সন্দ্বীপ থেকে সরাসরি কুমিল্লা আমার কাছে এসেছে। হুজুর, শুধু আমেরিকা থেকে একটা প্রত্যাশা নিয়ে এসেছি, আপনাকে দিয়ে শুধু আমি সন্দ্বীপে একটা মাহফিল করাবো, খালি ফিরাইয়া দিয়েন না। আমি বুঝতে পেরেছি আল্লাহ এবং রাসূলের প্রেমে পড়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, একটু মনটা দিয়ে শোনেন। জাবেরের বাড়িতে অল্প কিছু মানুষের জন্য দাওয়াত দিল। আমার নবী, নবীর সঙ্গী সবাইকে বন্ধু নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। এবার জাবেরের কাছে খবর চলে গেল, জাবেরের বিবির কাছে খবর চলে গেল যে নবী সকলকে নিয়ে চলে আসছেন। এবার বন্ধু, জাবেরের বিবি প্রশ্ন করলো, অল্প কিছু মানুষের কথা কি নবীকে বলেননি? কই বলেছি, তারপরেও নবী সবাইকে নিয়ে আসছে। জাবেরের বিবি বললেন, টেনশনের কোনো কারণ নাই, কারণ তিনি হলো রাহমাতুল লিল আলামিন। ইসলামের খুঁটি কয়টা? কথা বলে না, কয়টা? 5 pillars of Islam. ইসলামের খুঁটি 5টা। The first pillar of Islam, first খুঁটি হলো কোনটা জানেন? first খুঁটি হলো আল্লাহ। The first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil। ইসলামের খুঁটি কয়টা? আমার লগে রাগ করে কিছু, আমার লগে রাগ করে লাভ নাই, কারণ একটু পরে চলে যাব, জীবনের দেখা নাও হইতে পারে। কিন্তু তোমাদের দুইজনকে আমি শাসন করেছি কি? আমি তো এই মুহূর্তে টিচার। কি আপনারা কেউ 70 বছর, কেউ 80 বছর, কারো 90 বছর, কারো 50 বছর, সব আমার বড়, শুধু যুবকটি সবই আমার ছোট, ঠিক কিনা? কিন্তু মনে করতে হবে স্টেজে আছে স্যার, আমরা হলাম স্টুডেন্ট। যে স্টুডেন্টের মনোযোগ ভালো থাকবে সেটাই ভালো রেজাল্ট করবে। স্যারেরা কি শুধু আদর করে না, শাসনও করে? দুইটা ধমক দিছি, একটা একটু নরমাল আছে, আর একটা হার্ড মোডে চলে গেছে, কিচ্ছু করার নাই, ঠিক কিনা বলেন? বন্ধু, প্রথম দিকে কি রব্বুল আলামিন, দ্বিতীয় দিকে কি রাহমাতাল লিল আলামিন, তারপরেও কি বলবেন নবী আমাদের মতো? কথা বল না কেন? তারপরেও কি বলা যাবে? যদি বলে কেউ, ঈমান কি থাকবে? কথা বলেন না কেন? বন্ধু, একটুখানি আপনাদেরকে বোঝাচ্ছি হাদিস শরীফ, সন্দেহের কোনো কারণ নাই। আমার নবী মেসেজ জানিয়ে দিলেন, আমি না যাওয়া পর্যন্ত তোমরা কি করো না, চুলা থেকে খাবারটা নামাইও না এবং রুটি তোমরা বানাইও না। রুটির খামিরটাকে ঢেকে রেখে দিলেন, চুলার উপর বন্ধ গোশতটাকে ঢেকে রেখে দিল। আমার নবী যখন ওখানে চলে গেলেন, যাওয়ার পরে আমার নবী আবার কি করলেন, রুটির খামিরের মধ্যে নবীজির থুতু মোবারক দিয়ে দিলেন, গোশতের পাতিলের মধ্যে নবীজির থুতু মোবারক দিয়ে দিল। সব কিছু বন্ধ কমপ্লিট হলো। ঢাকনার বন্ধু সরালো না, একদিক দিয়ে বাড়তেছে, একদিক দিয়ে দিতেছে বন্ধু। খাওয়াইতে খাওয়াইতে সকলের খাওয়া শেষ হয়ে গেল। এবার চাইয়া দেখে রুটির খামির যেমন ছিল তেমনই রয়ে গেছে বন্ধু, গোশতের পাতিলটাও পুরো ইনটেক রয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। খেয়েছিল বন্ধু সেদিন 1000 জন। কতজন? 1000 জন খাবার খেয়েছিল। ও বন্ধু, এখানে সবচেয়ে বড় মজার খবর হলো, আপনার আমার মুখ থেকে যদি থুতু পরে কেউ খাবার খাই বলি, দাদা কথা বলেন না, কেউ কি খাবে? ও বন্ধু, পিটাইতে, হুজুর কথা বল না কেন আপনারা? পিটাইতে পিটাইতে পিঠে চামড়া তুলতো, পিঠের চামড়া তুলে ফেলবে রে। খাবার খাওয়া তো থাক দূরের কথা, নবীজি ওফেননি, নবীজির থুতু মোবারক দিয়ে দিল। কি দিয়ে দিল? নবীজির থুতু মোবারক দিয়ে দিল বন্ধু। এই খাবারের মধ্যে বরকত হয়ে গেল। 1000 জন খাবার খাওয়ার পরেও যেমন রুটি তেমন মাংস রয়ে গেল। মনে হয়েছে যেন এখান থেকে কোনো মানুষ কোনো খাবারই খায়নি। তারপরেও কি বলবেন নবী আমাদের মতো? বন্ধু, কোনোদিনও বলো না। যদি কেউ বলে বন্ধু, তাকে আমি গালি দিব না, বকা দিব না। তার কারণ হলো সবার বিবেক একরকম হয় না, সবাই একরকম গবেষণা করতে পারে না, ঠিক কিনা বলেন? এটা বুঝের অভাবের কারণেও বন্ধু অনেকেই ভুল করতে পারে। তবে আপনারা কোনোদিন এটা যে বলবে সাপোর্ট দিবেন না, কারণ নবীকে ভালোবাসা পড়ো। নবীর মান সম্মান ইজ্জত মর্যাদাকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে ইজ্জতকে ছোট করা বন্ধু কুফরি, ঈমান চলে যায়, ঠিক কিনা? এই জন্য বন্ধু বলছি, নবীকে কখনোই আমাদের মতো বলা যাবে না। যাবে? কথা বলেন না কেন?
হাদিস শরীফের মধ্যে এসেছে, I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন কয়শো? তিনি বলেছেন দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন মনীষীর তালিকা করে তিনি চ্যাম্পিয়ন বলেছেন আপনার আমার নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দামি না কম দামি? আর জোরে এত বেশি দামি, অন্য নবীদের চাইতেও দামি, কারণ আমরা আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কখনোই নবীকে আপনার আমার মতো মনে করবেন না। আরেকটা एग्जांपल দিব কি দিব গা বন্ধু, আরেকটা एग्जांपल দে, একটু ধৈর্য ধরে শুনবেন বন্ধু। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। ওয়াজ মুখস্থ করে নেন বন্ধু, এই ওয়াজ সবার কাছে পাবেন না, অনেক পরিশ্রম, অনেক গবেষণা, চিন্তা চেতনার মাধ্যমে বন্ধু এইগুলো বন্ধু কালেক্ট করা হয়েছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত? সবাই বলেন কত? 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো আল্লাহর জিকির। জিকির নিয়ে এইজন্য তো একটু ওয়াজ করছি যেন আপনাদের মধ্যে কৃপণতা না থাকে। আল্লাহ কৃপণকেও পছন্দ করে না, অহংকারীকেও পছন্দ করেন না। যদি আল্লাহু আকবার না বলেন তাহলে তো কৃপণ হয়ে যাবে। কি করবে? এই দুনিয়াতে পাওয়ার খাটিতে পারে। ওরে বাবারে হামসে বড় কোন হে, ঠিক কি না? আল্লাহ কই বাপ রে বাপ বেড়াই দো। আল্লাহ কি ওয়াজ করে জানেননি? আল্লাহ কয় মনু মোর কথা কেলে মনটা দিয়ে হইনা ল। আল্লাহ কইতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা খুব শক্ত, ধর আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে যাও, লা ইয়ামুতু, people will not die that day, তোমরা মরার পরে আর মরতে পারবে না সেদিন। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তোমার বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই, কোন অন্যায়কে ঢেকে রাখার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কবর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই বন্ধু কে কি করেছি আর কি করেনি সব চোখের সামনে প্রকাশ থাকবে। বাঁচার সুযোগ আছে? মরার সুযোগ আছে? পালাবার সুযোগ আছে? নাকি মামাকে ফোন দেবেন, মামা মুই তো বিপদে পড়ে আছি, কেন কি করব? তখন নাম্বারে যখন ট্রাই করবেন বলবে সংযোগ দেওয়া সম্ভব নয়। ঠিক কি না বলো বন্ধু গো? যদি তুমি অ্যাক্টিভ হয়ে যাও তাহলে সব জায়গায় সংযোগ দেওয়া সম্ভব হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর জোরে বন্ধুরি আমার, আকাশের মধ্যে কত ছায়াপথ! ওরে বাপ রে, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, কি অ্যাক্টিভ ম্যান। তোমরা ফলাফাইন কিন্তু কইতে পারছো না, আমার চাচা কিন্তু আগে বলে ফেলছে। 200 কোটি ছায়াপথ। কত? 200 কোটি ছায়াপথ আছে আকাশে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এবার ভাবেন, একটু ভাবেন বন্ধু, চিন্তা করেন ছায়াপথ কত? 200 কোটি ছায়াপথ আছে বন্ধু। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই একটা তার নিউট্রন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে আল্লাহু আকবার। 1000 মিলিয়ন টন। 1 টন হয় কত মনে জানেন নি? ওরে বাপ রে, অ্যাক্টিভ ম্যান কত? তাহলে এক টন কত? 27 সাড়ে 27 কাছাকাছি, দূরে না বেশি। ঠিক কিনা বলে?
তাহলে একটা চাচাবুস পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? পুরুষ সীমানার বাইরে বন্ধু, কেন এখানে আপনাদেরকে আমি নিয়ে আসলাম? বন্ধু গো, মরার আগে যেন প্রেম নিয়ে যেতে পারো, রাসূলকে চিনে যেতে পারো, তাহলে নবী তোমার বন্ধু হয়ে গেলে। কারণ উকিল যদি তোমার পক্ষে থাকে, ব্যারিস্টার যখন তোমার পক্ষে থাকে, লয়ার যখন তোমার পক্ষে থাকবে, জজের সামনে ভালো করে মামলাটা নিয়ে লড়বে। বন্ধু, আমার আল্লাহ হবে জজ আর আমার মদিনাওয়ালা হবে সেই দিন ব্যারিস্টার। তোমার পক্ষ হয়ে ওকালতি করে তোমার জাহান্নামের রাস্তাটাকে ব্লক করে দিয়ে তোমাকে দেখিয়ে দিবি জান্নাত, বলবি ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। বন্ধু, এখানে আসার কারণ এই যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নাই। আমার দাদা মুরব্বী বেশি। দাদা, আপনারা আমলে দেখছিলেন নি খুঁটি? দাদার আমলে যেহেতু খুঁটি ছিল না, আমরাও দেখছি না, তাহলে কোনো কালে ছিল না। বন্ধু, কোন কালেই কিন্তু আসমান আল্লাহ খুঁটি দিয়ে স্থানান্তর করে নাই, আল্লাহর শক্তি দিয়ে এটাকে স্থানান্তর করেছে, সেটিং করেছেন। কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ। বন্ধু, একটু নজর দাও, যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বলল, আসমান কোরআনটা নিয়ে নাও। আসমান বলে ইম্পসিবল, সম্ভব না। জমিনের বুক চিরে কত নদী প্রবাহিত হয়েছে, জমিনের বুকে কত বিশাল ভবন, জমিনের বুকে বড় বিশাল বিশাল বৃক্ষ দেখা যায়, আছে না নাই? জমিনের পাওয়ার আছে না নাই? জমিনকে বলল কোরআন নিয়ে নাও, জমিনও কোরআন নিল না। কি করলো না? জমিনও কোরআন নিল না। কোরআন এনেছে কে? আপনার আমার নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আপনাদেরকে আমি বলতে চাই, এটার প্রমাণ হলো নবী যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হলো বন্ধু মাদানী। তারপরেও কি বলবেন, নবী আপনার আমার মতো? বিশ্বাস করা যায়? আমাদের দেশে অনেকে বলে নবী নাকি মাটি। আপনারা কি মাটি না নূর? কে কে নূরের পক্ষে হাত তুলে দেখান, আর জোরে সোজা করে হাত নামান। আমি আপনাদেরকে প্রমাণ দিব। ও বন্ধু, নবীকে যারা 100% মাটি বলবে, তাদের গবেষণায় গলদ আছে। বলে হুজুর কেন গলদ আছে? মানুষ কিন্তু কয়েক রকমের সৃষ্টি, আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন। সূরা আলাকের দিকে আমি একটু যাব। আল্লাহ বলেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষের সৃষ্টি হলো রক্তপিণ্ড হতে। এই মানুষ হলাম আমরা, এখানে যারা উপস্থিত আছে সেই মানুষ। বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি। কি? নুতফা থেকে সৃষ্টি। এবার চলেন আপনাদেরকে নিয়ে যাব সূরা রহমানের মধ্যে। আল্লাহ বলেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ এখানে আরেক মানুষের ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন, মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই মানুষ হলো আদম সফিউল্লাহ। কারণ আদম নবী ছাড়া ডাইরেক্ট মাটি দিয়ে আর কোন নবী সৃষ্টি নাই, কেউ সৃষ্টি নাই। মা হাওয়াও মাটির না, মা হাওয়া আদমের পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি। তাইলে কয় শ্রেণীর সৃষ্টি পাইলাম? আরেকটা হলো আমার আগে যিনি আলোচনা করেছেন, ওর নাম কি? তাজুল ইসলাম জিহাদি সাহেব, চাঁদপুর থেকে এসেছেন বন্ধু। উনি অত্যন্ত চমৎকার ভাবে বলতে চেয়েছিলেন, কিন্তু আমার সময় কম, নাইলে ওনাকে বলতাম আরো একটু আলোচনা করতো, আমি শুনতাম। আলোচনা ছিল সত্যি মজার ছিল না? ওনার কণ্ঠ আলোচনা মজার না? আমার কাছে ভালো লাগছে ওনার আলোচনা, গঠনমূলক আলোচনা করেছে। অনেকে তো এখান থেকে একটা কি আগাগোড়া পাওয়া যায় না। বন্ধুরে আমার, উনি ঈসা নবীর কথা বলেছে, আপনাদের মনে আছে কিনা? ঈসা রুহুল্লাহ পৃথিবীতে বাবা ছাড়া এসেছে। জিব্রাইল আসলো, মরিয়মের দিকে তাকায়া ফু দিল, এই ফু মরিয়মের স্থানে ঠাঁই নিল। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসলো। তাহলে কয়টা সৃষ্টি পাইলাম? আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর।
নূর বললে অনেকে বেহুশ হয়ে যায়, মনে করছে কি জানি কি। নূর শব্দ হলো কোরআনের ভাষা নূর। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। নবী তো এমনিতেই নূর। নবী কদম দেওয়ার পরে সকল অন্ধকার দূর হয়ে গেছে। এটা কি নূর না মাটি? কথা বলেন না কেন? নবী নূর বলে। হুজুর এই আয়াত দিয়ে অনেকে অনেক ধরনের আলোচনা করে, আমি আপনাদেরকে বুঝাবো। এখানে ওলামায়ে কেরাম আছে বন্ধু। আব্দুর রহিম এবং আব্দুল জব্বার, এই দুইটা কি এক জিনিস না দুই জিনিস? কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মাঝখানে ওয়াও আসেনি। ডিভাইড করতে হলে আরবিতে লাগবে ওয়াও, বাংলাতে ডিভাইড করতে হলে লাগবে এবং। ইংলিশে যদি ডিভাইড করেন তাহলে বসাতে হবে এন্ড। তাহলে এখানে ওয়াও আছে না নাই? আগে বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূর, এরপরে বলেছেন ও কিতাবুম মুবিন। আল্লাহ আগে বলেছেন নূর, সেই নূর হলো নবী। তাহলে নবী আগে এসেছে, ও কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব পড়ে এসেছে। কথা বলেন না কেন? আরো জোরে। আমার নবীর কাছে কোরআন এসেছে, কারণ কোরআন হলো আল্লাহর নূর। আমার নবী হলো নূর, এই কারণে আসমান জমিন কারো কাছে কোরআন যায়নি। আপনার আমার নবীর কাছে কোরআন এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম। বলো হুজুর তখন নবী কোথায় ছিল? আপনাদেরকে আরেকটু বোঝাই। আমরা যে ওয়াজ করি বলি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনাকা মানে কিন্তু সৃষ্টি নয়, পাঠানো। ঠিক কিনা বলেন? কি আল্লাহ যদি সেই দিনে নবীকে সৃষ্টি করতেন, সৃষ্টি শব্দের অর্থে যদি ব্যবহার হতো, তাহলে খলাকা শব্দ ব্যবহার হতো, কি হতো? কথা বলেন। আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকের ক্ষেত্রে বন্ধু আল্লাহ ব্যবহার করেছেন খলাকা শব্দ। শুধু নবীর ক্ষেত্রে তিনি আরসালনাকা ব্যবহার করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এখানে আরসালনাকা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর আরসালনাকা মানে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে নবী পৃথিবীতে আগমন করেছেন। বিলাদত মোবারক হয়েছে। যদি সেই দিনে নবীর জন্ম হতো তাহলে খলাকা হতো। আমার দিকে তাকান। বলে হুজুর নবী তখন কোথায় ছিল? তার আগে আমার নবী সবার আগে সৃষ্টি। ও বন্ধু আমার নবীর সৃষ্টির আগে কোনো কিছুই সৃষ্টি ছিল না। তার প্রমাণ হলো তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী আপনার নবী জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলল নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। কই ঘটনাটা কি বলো না? ঘটনাটা হলো চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি আমার জীবনে তারাটা এই ঘটনাটা 72,000 বার দেখেছি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ওই তারাটাই ছিলাম আমি নবী। খুব খুব মজার না? আমার কাছে কি যে ভালো লাগতেছে, কারণ ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী। ঠিক না বলে? আরো জোরে আরো জোরে। ঠিক না মনে হয় না এরকম? কারণ নামাজ রোজা হজ যাকাত যাই করি আমরা আমার নবী না আসলে একটাও পাইতাম না এবং আমরাও আসতাম না। ঠিক কি না বন্ধুরে আমার? তারপরেও কি নবীকে আমাদের মতো বলে যে সময় হইলে খেতের আইনে নামাজ পড়েন হয়ে যাবে, পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন হয়ে যাবে, বন্ধু পাকা রাস্তায় পড়েন হয়ে যাবে? কারণ নবীর কদমে মাটি পবিত্র হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তান এসে দুনিয়াতে এসে আগে মাথায় ওয়া ওয়া বলে কান্দে। আপনার আমার নবী পৃথিবীতে আগে আসছে 2টা কদম, আয়েশাই বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। তারপরেও কি বলবেন নবী আমাদের মতো? বন্ধু গো
তোমাদের ঈমান বাঁচানোর জন্য আমি এসেছি। পৃথিবীতে কোনো আলেম দলিল দিতে পারবে না, কোনো মুফতি দলিল দিতে পারবে না আমার নবীজির নাভি মুবারক পৃথিবীর কোনো খলিফা কেটেছে, কারণ নবী নাভি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। বন্ধুরে আমার, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পৃথিবীর বুকে কদম মুবারক বাড়িয়ে দিল, বন্ধু তোমরা শোনো, যুবক ভাইরা তোমরা শোনো, এবার সুফিয়া কি করলেন, আমার মা আমেনার উদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে না দেখার জন্য সামনের দিকে অগ্রসর হলো। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলছে, রে যে নবীজির কাছে যাওয়ার আগে চাইয়া দেখলাম হঠাৎ একটা নূরের চাদর এসে নবীজির নিচের অংশটা ঢেকে দিয়েছে, পৃথিবীর কেউ নবীর লজ্জাস্থান দেখতে পায় না। তারপরেও কি বলবেন নবী আমাদের মতো? আরো জোরে, নবী যে নূর। বন্ধু আরেকটা প্রমাণ হলো, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, নবী আইছে কোথায়? মক্কায় না? কথা করেন, মক্কায় না? মা আমেনা ওয়াজ করতেছে, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়াইয়া দিল বন্ধু, তখন নবীর জিসিম মোবারকতে কেমন নূর ঝলমল করতেছিল। মক্কা নগরীতে আমার নবী পৃথিবীতে কদম দিয়েছে, মা আমেনা সিরিয়ার শাহী মহল পর্যন্ত শত শত মাইল দূরে মা আমেনা নবীর নূরের জ্যোতিতে স্পষ্ট দেখতে পেয়েছে। তারপরেও কি বলবেন নবী আমাদের মতো? বন্ধু আমরা মুসলমান, আমরা দল মত সবকিছু ভঙ্গ করে যদি আমরা সামান্য মতের ইখতিলাফ আমাদের মধ্যে থাকতে পারে, তারপরেও বলবো আমরা সকল মুসলমান বন্ধু একত্রিত হওয়া উচিত। সবাই বসে বন্ধু সবকিছু মিট করে আমরা একজনের কাঁধে আরেকজন কাঁধ রেখে চলা উচিত। কারণ বেঈমানেরা যেমনি ষড়যন্ত্র শুরু করেছে, ইসলামকে ধ্বংস করার শক্ত ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলে? আরো জোরে বলে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু শত্রুতা বন্ধুত্ব নয়, আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে বাঁচানো, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিব, মেসেজ দিতে থাকবো, কারণ এমন একজন নবী, যেই নবীকে নিয়ে যুগে 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 আলেম ওলারা বলেছেন সবাই শেষ হয়ে গেছে, বলা কিন্তু শেষ হয় না, ঠিক কিনা বলেন না? আরো জোরে। আমরা মেরাজ বিশ্বাস করি তো সবাই? কে কে বিশ্বাস করেন হাত তোলেন। সোজা 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 দুই হাত। এরে এই গুরাস না কেন? তোরা বললে দিতে হয় সোজা করে হাত তুলে রাখেন, এটা রেকর্ড করে রাখবো, রেকর্ড করে গুরা 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 সবাই হাত দেখ, সবাই 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 এভাবে হাত দোলান, আস্তে 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 আমার মতো হাত দোলান, হাত দোলান, হাত দোলান। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, হাত সোজা করে। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নামান নামান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই ভদ্রপাড়ার মানুষকে একেবারে পৃথিবীর গোটা বাংলাদেশের মডেল হিসাবে ভদ্রতা দান করে দাও। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, আচ্ছা আচ্ছা, না না, মাঝে মাঝে তো একটু লাড়াচাড়া দেই, এই জন্য। আচ্ছা বলবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উনি সুন্দর একটা কথা বলছে, আমি পরে পয়সালা দিব, মনে করাই দিয়ে একটু। আমি আপনাদেরকে বন্ধু বলতে চাই, এও আপনাদের সামনে তো জায়গা আছে, সান্না ওই যে ভাইটি দাঁড়াই রয়েছে, আরো আসতেছে, আপনারা সবাই আসেন না সামনের দিকে, আসেন 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 আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা আসেন না, সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ।
বন্ধু একটুখানি নজর দেন আমার দিকে বন্ধু। নবী চিনার জন্য আপনাদেরকে বলছি, কারণ নবীকে নিয়ে যদি ওলট পালট কোনো চিন্তা ভাবনা করা হয় তাহলে আমাদের ঈমান চলে যাবে, ঠিক কিনা বলা? এই জন্য বন্ধু সব চিন্তা উল্টা পাল্টা করলেও নবীর পরিবার সাহাবায়ে কেরাম নিয়ে ভুল চিন্তা করা যাবে। বন্ধুরে আমার, মেরাজকে বিশ্বাস করেন তো? বন্ধুরে আমার, কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত, ঠিক কিনা? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আসরা নাই? ইলাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত এবং সূরা নজমের মধ্যে পর্যন্ত আল্লাহ নবীর মেরাজ দিয়ে ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। নবী চিনার জন্য বলছি বন্ধু, একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেব। এক্সাম্পলটা হলো, পৃথিবীর মানুষকে যখন অপারেশন করা হয়, কি করা হয়? তাকে আগে ইনজেকশন দেওয়া হয় কিনা? অবশ্য করা হয় না? অপারেশন দিয়ে, ইনজেকশন দিয়ে অবশ করা হয়, অপারেশন থিয়েটারে নেওয়া হয়, অপারেশনের যোগ্য হলে তাকে অপারেশন করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, আপনার আমার নবীর মেরাজের রাতের বিস্ময়কর ঘটনা বন্ধু, সেই ঘটনাটা হলো আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী এশার নামাজ পড়ে বন্ধু মহানির গড়ে ঘুমন্ত অবস্থায় এবারে জিবরাইল এসে নবীকে ডাকলেন, নবী গো, আল্লাহ তো দাওয়াত দিয়েছে, যেতে হবে। সুবহানাল্লাহ। আর জোরে মৌসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি, ঠিক কিনা? মুসা দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর আপনার আমার নবীকে আমার আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু এবার কি করলেন? জমজমের কিনারায় নিলেন, আমার নবীর সিনা মোবারক সাক করা হলো, বিদীর্ণ করা হলো, ওপেন হার্ট সার্জারি হলো। কোন আলেম ওলামা প্রমাণ দিতে পারবে না যে জিবরাইল আয়েশা নবীর বডিতে একটা ইনজেকশন দিছে। এমন ওয়াজ জীবনে কেউ শুনছেননি? ইনজেকশন ছাড়া ও বন্ধু ওপেন হার্ট সার্জারির জন্য প্রস্তুত নবী। ওপেন হার্ট সার্জারি তাৎক্ষণিকভাবে কমপ্লিট হলো, আবার এটাকে সেটিং করা হলো। এই অবস্থাতে বন্ধু নবীজি অনেক লম্বা মেরাজের ওয়াজ। আমার নবী এই অবস্থা থেকেই বন্ধু কি করলেন? আমার নবী বন্ধু মেরাজের উদ্দেশ্যে রওনা হলেন। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? তাহলে শুধু আসমানগুলো অতিক্রম করতে সময় লাগছে কত? 3500 বছর বন্ধু। শুধু কি নবী ডাইরেক্ট অতিক্রম করেছে? প্রথম আসমানে আদম নবীর সাথে কথা, এমনি করে করে বন্ধু সপ্তম আসমান পর্যন্ত নবীর আলাপ আলোচনা হলো। সিদরাতুল মুনতাহায় গেল, বোরাককে ছেড়ে দিলেন, রফরাফ আসলেন, নবীকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। আমার একটু কাছে আসেন আপনি, সোফাটা নিয়ে আর একটু কাছে আইয়েন, আপনাদের একটা মেসাল দিব, এক্সাম্পল দিব, তোমরা হেল্প করো একটু, আরো কাছে আইয়ে বসো, কারণ আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, বসেন। এবার আমি আপনাদেরকে মেসাল দিচ্ছি বন্ধু, বুখারীতে এসেছে হাদিস খানা। আমার নবী আল্লাহর আরশ মুবারক পর্যন্ত যখন কদম দিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, বন্ধু আসমানের শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তর্ক করছে বন্ধু? এবার আমার নবী ডাক দিয়ে বলেন, মনিব আপনি তো ভালো জানেন। বলতে দেরি বন্ধু, আল্লাহর কুদরতি হাত কি করলেন? আমার নবীর দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এইভাবে নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে আমার আল্লাহ হাত মোবারক রাখলেন। রাখার পরে বন্ধু নবী বলতেছেন, আল্লাহর যখন কুদরতি হাত আমার দুই কাঁধের মধ্যখানে যখন রাখলো, রাখতে দেরি আমার সিনা পর্যন্ত সেই প্রশান্তিটা নেমে আসলো। তখন আমি ওখান থেকে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি নবী সব দেখে নিয়েছি। এখানে আসার কারণ হলো বন্ধু, এখন আমরা বলি নবীজি গায়েব জানে, অনেকেই বলে নবীজি নাকি গায়েব জানে না। আমি আপনাদেরকে আজকে অ্যাক্টিভ করার জন্য এসেছি। নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যিনি গায়েব জানবে না তিনি কখনোই নবী হতে পারবে না।
যদি কেউ বলে নবী আল্লাহর চাইতে বেশি গায়েব জানে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ যতটুকু পাওয়ার দিয়েছেন ততটুকু পাওয়ার অনুযায়ী তিনি গায়েবের খবর জানে। যেমন বন্ধু, আল্লাহ গায়েব কিনা আমরা জীবনে দেখছিনি। কালেমা আছে না, আমানতু বিল্লাহি, এরপরে ওয়া মালাইকাতিহি, এরপরে কি ওয়া কুতুবিহি, এরপরে কি ওয়া রাসূলিহি, এরপরে কি ওয়াল ইয়াউমিল আখির, এরপরে কি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। ঠিক কিনা বলেন? এইখানে যেইগুলো আমরা উল্লেখ করেছি, একটা কি আমরা কেউ দেখছি? আল্লাহ কি দেখছি? হ্যাঁ, ফেরেশতাদেরকে দেখছি। এই যে এখন যে কিতাব পড়েন কোরআন শরীফ, এইটা তো এই যুগের লেখা। কি নবীর কাছে লিখিত আসেনি, কোরআন ওহীর মাধ্যমে আইছে। নবীর জামানায় কোরআন লিখিত ছিল না, হযরতে আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় বন্ধ কোরআন লিখিত ছিল না, হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই কোরআন লিখিত হয়েছে। আমরা যেই কোরআন শরীফ পড়ি, এই কোরআন নাজিল হয়নি, যেইটা নাজিল হয়েছে কেউ দেখছেন, আমরা বিশ্বাস করি কি করি না? তাহলে এটা গায়েব কিনা? আমরা কেউ জানি না নবী জানতো কিনা? ফেরেশতাদের খবর নবী জানে কিনা? আল্লাহর খবর জানে কিনা? কথা বলেন না কেন? আর জোরে, আখিরাত আমরা দেখছিনি, বিশ্বাস করি কিনা? এটা গায়েব কিনা? ও বন্ধু, গায়েব বললেই আপনারা চমকে উঠবেন না। কি ধরনের আলোচনা হচ্ছে, কি ধরনের গায়েবের খবর দিচ্ছে, কি ধরনের আলোচনা হচ্ছে, সেটা আগে বিবেচনা করবেন। তারপরে আপনারা নিচে দিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। হুট করে কমেন্ট করার কোনো দরকার নাই। ঠিক কিনা বলে? নবী যদি না জানতো তাইলে আমরা দিত করতে। কথা বলেন না কেন? আরো জোরে। তা আপনারা বিশ্বাস করেন নবী গায়েব জানে তো? এই হাদিস শরীফ অস্বীকার করতে পারবেন না। আল্লাহর আরশ থেকে নবী সব দেখে নিয়েছে। এখন কইলে তো অনেকে টেনশনে পড়ে যায়, কারণ হুজুরে কি কয়। ঠিক কিনা বলে? আরো জোরে। তাহলে এখান থেকে নবী গায়েবের খবর জানে, সেটা প্রমাণ। আরেকটা হলো নবী যে আমাদের মতো না, এটা আরো বেশি প্রমাণিত। কথা কন না কেন? অপারেশন সাকসেস হলে ডাক্তার কয় কি কমপক্ষে 3 মাস কি করতে হবে? বেড রেস্ট। আমার নবীর কোনো বেড রেস্ট ছিল না। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে তো রওনা দিয়ে দিল। আবার কেউ করে কি নবী নাকি ঘুমাইয়া ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি ভোরাটা সাদা। কোন ঘুমের মানুষ কি দেখে কিচ্ছু না? হ্যাঁ হ্যাঁ, আমার নবী জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, সব দেখছে। আবার কেউ কেউ কয় আল্লাহ এবং নবীর মধ্যে নাকি পর্দা ছিল। আচ্ছা, আপনারা আমাকে স্পেশাল গেস্ট হিসেবে দাওয়াত দিবেন না? হ্যাঁ, এখন আমার দাওয়াত দিয়ে যদি পর্দা দিয়ে ভিতরে ঢুকাই রাখা লাগে, তাহলে আমার আনার দরকার কি? কথা বল না কেন? আল্লাহ তো আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিছে, এর ভিতরে রাখবে কেন? ফাকানা কাবা কাউসাইন আও আদনা। রাসূল সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেছেন যে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে 2 ধনুকের ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। আর জোরে। এখানে আরেকটা বিষয় আছে, আল্লাহ যে নবীজির 2 কাঁধ মোবারকের মাঝখানে হাত মোবারক আল্লাহর কুদরতি হাত রাখছে, তো পর্দা থাকলে যাইবো নি? যেমন ধরেন এই যে পর্দা আছে, এই যাইবো। হ্যাঁ, এটা আপনাদেরকে, এটা কিন্তু আমি নরমাল তুলনা দিচ্ছি না, মানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এটা কেন হয় জানেন? কারণ ইসলাম তো সস্তা জিনিস না। ছোট্ট ছোট্ট চটি চটি বই পড়ে কিন্তু আপনি গবেষক হতে পারবেন। হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে মানুষকে বোকা বানিয়ে চলে যেতে পারবে। কি করতে পারবেন? কিন্তু আপনি তো আপনাকে ভালো করে চিনেন, আপনি গবেষক হতে পারবেন না। আপনাকে একবারে যেতে 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 গভীর তলদেশে আপনাকে যেতে হবে। গভীর তলদেশ থেকে যখন ধীরে 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 আপনি উপরের দিকে উঠবেন, তখন কিন্তু আপনি সব তথ্য দিতে। ঠিক কিনা বলেন? আমরা সবাই মুসলমান, আমরা আখির নবীর উম্মত। আমরা চাই না আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকুক। আমরা সবাই যেন কাল কিয়ামতের দিন আমার নবীর সুপারিশের ছায়াতলে আসতে পারি। সকলে বলুন আমিন। নবীকে আমাদের মতো মনে হয়? আর জোরে। আর জীবনে বলবেন নবী আমাদের মতো? আরো জোরে বলেন। নারায়ে তাকবীর বললে নারায়ে রিসালাত বলবেন। আল্লাহ কি আল্লাহর কাছ থেকে হাবিবরে জুদা করছে? তা আপনি জুদা করেন কেন? কথা কি বুঝছেন আমার? আরো জোরে বলেন, বুঝছেন?
সম্মানিত উপস্থিতি, আরেকটা সমস্যা আমাদের দেশে আছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ পড়ি। আচ্ছা, মিলাদকে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? নবীর জন্ম, নবীর আগমন, নবীর বিলাদত মোবারককে অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমরা যখন মিলাদ পড়ি তখন কি করি? দুরূদ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি। এটা কি কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহ আনন্দ উৎসব করতে বলেছে, এজন্য আমরা আনন্দিত হয়ে দুরূদ পড়ি, জিকির করি। দাঁড়িয়ে সালাম দিলে আমাদেরকে অনেকে বেদাতি বলে, খুব কষ্ট লাগে জানেন, কিন্তু বকাও দিতে পারি না, কারণ বকা দিলে বলবে হুজুর খারাপ, আর আমার নবী তো কাউকে বকা দেয়নি। আমি আপনাদেরকে বলি, এখানে নিশ্চয়ই হাফেজ সাহেব আছেন, এখানে দর্শক শ্রেণী ওলামায়ে কেরাম আছেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা ইনফিতর, সম্ভব সূরা ইনফিতর না কি জানি সূরাটার নাম, তবে শব্দটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলেছেন অত আজিরুহু অত ওয়াকিরুহু, আসেনি? আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান। নবীকে দাঁড়াইয়া আমরা শুধু জাস্ট সম্মান করি, এর বেশি কিছুই। আমরা মেম্বার সাহেব আসলে, চেয়ারম্যান সাহেব আসলে, সমাজের যদি একজন বড় শক্তিশালী সুদখোরও যদি হয়, সে যদি কোনো মজলিসে যায়, সংবর্ধনাকে আমরা দাঁড়িয়ে তাকে দেই না? তাহলে সেই তুলনায় নবীর সম্মানে কি দাঁড়ানো যায় না? এটা কি কোথাও লেখা আছে না যায়? কথা বলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে কুফরিকে নিন্দা করে রাসূলের শানকে বৃদ্ধি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌরবময় জীবনী প্রকাশ করেছিল। তো সাহাবাই কেরাম যদি দাঁড়াইতে পারে, তাহলে আমরা পারি না? সাহাবাই কেরামের তুলনায় কি আমরা বেশি দামি? এখন আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর, নবী তো তখন সশরীরে জিন্দা ছিল, এখন কি নবী জিন্দা নাই? কথা বলেন না কেন? এখন কি নবী জিন্দা নাই? কথা বলেন। আপনারা কি বিশ্বাস করেন নবী মরে গেছে না জিন্দা? আল আমবিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের আপন আপন রওজায় কি জিন্দা, তারা নামাজরত অবস্থায়। সরে সরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী যখন পৃথিবীতে কদম দিয়েছে সেদিন আমরা জুলুস বের করি। শুনেন, এই জুলুসের কিন্তু দলিল আছে। নবী যখন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছিল, তখন সকল মদিনাবাসী কেউ কিন্তু বসে ছিল না, তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে হালান সাহালান জানিয়েছেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীর সাথে প্রেম করতে কোনো দলিল লাগে না, কারণ নবীর প্রেমই হলো ঈমান। নবীর প্রেম কি? আর নবীর সাথে দুশমনি করাই হলো জাহান্নামের কীট। কথা কি? আমার কথা কি বুঝেন? আপনাদেরকে আবার দেই, আমি কিন্তু এই দিক থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমার সময় কম। আমাকে আবার এই দূর পথ পাড়ি দিতে, আমার এই ভদ্রলোক কিন্তু আমার বাড়িতে গেছে, উনি জানে কত দূর থেকে আসছি। সম্মানিত উপস্থিতি, আরেকটু কি আলোচনা শুনবেন? আমি এতক্ষণ কিন্তু পজিটিভ আলোচনা করেছি, এখন শুধু আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে নেগেটিভ তথ্যগুলো দিব। নবীর সাথে বেয়াদবি করলে কি ধরনের শাস্তি হতে পারে সেই বিষয় সম্পর্কে। কারণ এই জন্য দিব, আপনাদের কাছে নেগেটিভ এন্ড পজিটিভ দুইটা যখন থাকবে, তখন কিন্তু আপনি সঠিক রাস্তাটাকে আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, বন্ধুরে আমার, পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 29 পারায় সূরা কলম, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিল তুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরা যখন নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে রেখে বলল, রে ওয়ালিদ বিন মুগীরা, তুমি তোমার যে জন্মের ঠিক নাই, তোমার যে জন্মের ঠিক নাই, পৃথিবীর কেউ তো জানে না। আমার হাবিবের সাথে বেয়াদবি করেছো, আমি গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম কোরআনের মাধ্যমে। ওয়ালিদ বিন মুগীরা জারজ, হি ইজ এ বাস্টার্ড। আলহামদুলিল্লাহ কন্না কি? আরে আরো জোরে কও। আমার নবীর দুশমনকে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে, এতে খুশি না? আরে মিয়া, গালি তো একটাই না দিছে, কয়টা? আল্লাহ কিন্তু গালি দিছে ওয়ালিদ বিন মুগীরাকে 10টা। কয়টা? এর মধ্যে 10 নাম্বারটা যদি জারজ হয়, বাকি 9টার খবর আবার চিন্তা করেন কি হইতে কি। এবার বন্ধু, সময় খুবই কম, কাজ অনেক বেশি। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব সূরা পড়ছেন না? বাঙালিরা সাধারণভাবে প্রতিদিন এই সূরা পড়ে না, 5 ওয়াক্ত নামাজি। বন্ধু, সূরা লাহাব কেন নাজিল হয়েছে জানেন? সূরা লাহাবের শানে নজুল,
সূরা লাহাবের ব্যাকগ্রাউন্ড যখন আপনারা দেখবেন, জানতে পারবেন, তখন বুঝতে পারবেন নবীর শান, নবীর মান, নবীর প্রেম আল্লাহর সাথে কত গভীর। আবু লাহাব যখন নবীর সাথে বেয়াদবি করলো, নবীকে ধ্বংস করার জন্য দুই হাতে বন্ধ পাথর উঠালো নবীকে নিক্ষেপ করার জন্য, কারণ নবী সত্যের সন্ধান দিচ্ছে, দিন সম্পর্কে মানুষকে টিচিং দিয়ে যাচ্ছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে আবু লাহাব এবং তার সব কিছু ধ্বংসের খবর জানিয়ে দিলেন। জোরে জোরে আলহামদুলিল্লাহ। আমি খুশি, কারণ নবীর দুশমনের সাজা হয়েছে। আমাদের একটা সূরা আছে, সূরা কাউসার, সবচেয়ে ছোট্ট সূরা। সূরা কাউসারের শানে নজুল ব্যাকগ্রাউন্ডে একটু ঢুকে দেখেন বন্ধু। ওয়াইনের পুত্র আজ যখন আমার নবীকে আবতার বলল, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। নবীকে আবতার বলল, নির্বংশ বলল, নিঃস্ব বলল, আমার আল্লাহ সইতে পারলো না। আল্লাহ জিব্রাইলকে দিয়ে সূরা কাউসার পাঠিয়ে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, হাবিব, আজকে যারা আপনাকে আবতার বলেছে তারাই কাল কিয়ামতের দিন আবতার হবে। আর আপনার প্রেমিক উম্মতের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার। নবীর দুশমন হবে জাহান্নামী, আর নবীর প্রেমিকের জন্য বরাদ্দ বন্ধ হাউজে কাউসার। ও বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে মজার একটা মেসেজ দিব বন্ধু। 557 সনের খবর শুনবেন তো একটু। নবীর দুশমনের কি সাজা হয় আল্লাহ এবং পৃথিবীর পক্ষ থেকে বন্ধ। কারণ হলো, আমার দিকে তাকান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। আমার নবী জানিয়ে দিয়েছেন, নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা আঘাত করবে, ইজ্জতের চাদর ধরে টান দিবে, উম্মত উম্মত রে, তোমরা শাকে কতল করে ফেলো, হত্যা করে ফেলো। এই কথাটা বলাতে যেন একটু কষ্ট পাইলে ঠিক তো সুন্দর হইছে না? হাদিস শরীফ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? পাক পাঞ্জাতনের একজন সদস্য। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে যেতে হলে দরজাকে আলীর কাছে যেতে হবে। সেই আলী থেকে হাদিসটা বর্ণিত। وعن علي رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال من سب نبيا فاقتله ومن سب أصحابي فاضربه। আমার নবী বলেছেন, যারা নবীকে গালি দিবে, শানে আঘাত করবে, উম্মত তোমরা তাকে হত্যা করে ফেলো। আর সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দিবে, তাদেরকে বাইন্দা পিটাও। আরো বলছে রাসূল, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। নবীর দুশমন যারা, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। ও বন্ধু, তাদেরকে আপনাদের থেকে দূরে রাখবেন, কারণ তাদের সাথে মিশলে আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন, ফিতনায় পড়ে যাবেন। যেন ফিতনায় পড়তে না হয়, পথভ্রষ্ট হতে না হয়, এই জন্য নবী বলেছেন, স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। যার ঈমান নাই, ইমাম সাহেবের বিজা নামাজ পড়লে ওই বলি চাচা কথা কন না কেন? গাড়ি কিন্তু নতুন, আজকে মাত্র জাপান থেকে ইম্পোর্ট হইছে। কি হইছে? গাড়ি দেখতে কিন্তু একেবারে চকচকে সুন্দর, ঠিক কিনা বলেন? কিন্তু ড্রাইভারটা বালা না। এই গাড়িতে উঠলে কি আপনি ঢাকা গুলিস্তানে যাবেন না মারা যাবেন? বন্ধু, মসজিদ সুন্দর হলে চলবে না, চেহারা সুন্দর হলে চলবে না, জায়নামাজ সুন্দর হলে চলবে না, তার ঈমানটা সুন্দর হতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে প্রথম কি হতে হবে? ঈমানদার। তারপর আল্লাহ বলেছেন, ও ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। আপনি ঈমানদার হওয়ার পরে যখন আল্লাহকে ভয় করবেন, তখনই আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, আপনাকে সুসংবাদ দিয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়াতে এবং পরকালে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করেনি, আর সাথে সাথে অ্যাকশন। আপনি আমার সাথে যেমন ব্যবহার করবেন, আমার থেকে ব্যবহারটা তেমনই পাবেন, কারণ অ্যাকশন টু রিঅ্যাকশন সেম সেম হয়, ঠিক কিনা বলে?
মুরব্বীরা আঞ্চলিক ভাষায় কয় দেখ লাগাতেন তোমার তো, শিখ লাগাতেন তোমার তো, ঠিক কিনা? আঞ্চলিক প্রভাব, ঠিক কিনা বলো? 557 সনের খবর বন্ধু, সেই দুশমনেরা কিন্তু আজও আছে পৃথিবীর বুকে, বাংলার জমিনেও আছে, সাবধান হতে হবে বন্ধু। 557 সনে দুইজন খ্রিস্টান একবারে সুফি সাজলেন। কি সাজলেন? সুফি সাজলেন। দিনের বেলা হুজরা থেকে বের হয় না, তাবু থেকে বের হয় না, রাতের বেলা বের হয় ইন্টারন্যাশনাল সিটার। কথা কন না কেন? দিনে আরো মানুষ সারাদিন ঘরে বসে থাকেনি। আপনি দিনের আলোয় ঘুরবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, বাগানে যাবেন, নদীতে যাবেন, মাছ ধরবেন, বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করবেন, আল্লাহ সব দিয়েছেন নিয়ামত। এখন আপনি দিনের বেলা ঘুমটা দিয়ে বসে থাকেন, রাতের বেলা ঘুমটা সরান, তাহলে ভেজাল আছে, ঠিক কিনা? আল্লাহ কয় ডাইনি হাট, আমনে হাটেন বা আমি কি, আপনি পণ্ডিত বেশি। কথা কন না কেন? রে ভাই তুই আগের ওষুধ কিনলে, আমার তো তোর নিয়ে টেনশন হয়, আমার মনে তুই হার্ট অ্যাটাক করবি, তুই হাসি দে, বালা আছে আলো। লগেরটা কিন্তু মিষ্টি মিষ্টি হাসে, এটা কিন্তু হাসে না, আমি টেনশনে পড়ে গেছি। মনোযোগ দিতেছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। একটু মাঝে মাঝে একটু মিষ্টি কথা বলি হাসানোর জন্য, কেন জানেন? কারণ আপনাদেরকে যেন শয়তান কি করতে না পারে, ধোঁকা দিতে না পারে। আপনারা কিন্তু ঈমানদার, এটা কোনো সন্দেহ নাই। কেন জানেন? আমার ওয়াজ না, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, ঈমানদারদের ভালো কাজের বাধাই হলো শয়তান, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ আরেকটা মেসেজ দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফ। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। ঈমানদারকে হাজার শক্ত জাল ফেললেও শয়তান আল্লাহর গোলামি থেকে দূরে ফেলতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করছে কে? আমি কইছি। ওয়াজ কার? আল্লাহ। বন্ধু দেখেন, নবীর সাথে বেয়াদবি আমার আল্লাহ সহ্য করে না। দেখেন কি প্রেমের খেলা বন্ধু। 557 সনে আপনারা এখানে হজে গেছেন, এমন লোক আছেন? কে কে আছেন? হাত তোলেন তো একটু দেখি। আপনারা যখন নবীজির রওজা মুবারকের কাছে গেছেন, তখন কি সীসা ডালা দেয়াল দেখছেন না চতুর্দিকে? এই সীসা ডালা দেয়াল কেন হলো বন্ধু? রহস্য বন্ধু, তারা দিনের বেলা বের হতো না, রাতের বেলা তারা বের হতো। দুইজন খ্রিস্টান ছদ্মবেশে নবীজি, তারা জানে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো মুসলমানের নবী মুহাম্মদ। তারা চিন্তা করলো নবী মুহাম্মদের এই দেহটাকে এখান থেকে আমরা আউট করে ফেলবো। কি করে ফেলবো? এখান থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করব। তারা জানে না, মুরব্বীরা বলছে সবার লগে হাতাহাতি, দারগার লগে ওকে হাতাহাতি, ঠিক কিনা গো? আপনি যে কোনো লোকের পকেটে হাত দিলে বাচ্চা যাবেন, কিন্তু দারগার পকেটে হাত দিলে 100 গুণ বেশি জরিমানা এবং যাবজ্জীবন জেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট, ঠিক কিনা বলে? এবার দেখেন বন্ধু, ঈমানকে তাজা করার জন্য বলছি। এবার তারা কি করতো বন্ধু? দিনের বেলা ছদ্মবেশে থাকতো, রাতের বেলা ও বন্ধু তারা মাটি খনন করে